হ্যালো হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের যে আলটিমেট রিভিশন সিরিজ চলছে, এটার স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটা আমরা চালু করেছিলাম, এটার আজকে পার্ট 2 নিয়ে আসলাম। ঠিক আছে? পার্ট 1 এ আমরা কি করেছিলাম, যে দুটি পয়েন্টের মাঝখানে যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়ে যে প্রবলেম সলভ ওইগুলি করেছিলাম। আজকে আমরা ওই পার্টেরই আরো কিছু প্রবলেম সলভ করব। তারপরে আমরা বিভাজন সূত্র যে আছে ওইটা দিয়ে কিছু প্রবলেম সলভ করব। নেক্সট পার্টে আমরা বিভাজন সূত্র দিয়ে যে প্রবলেমগুলো থাকবে আরো ওইগুলি নিয়ে আসবো। ঠিক আছে, চলো। আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন কি বলছে, যে মূল বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, আমরা ওই দিন দুটা জিনিস শিখেছিলাম, যে দুটা পয়েন্টের মাঝখানে যে দূরত্ব নির্ণয় করতে হলে ফর্মুলা কি আছে আমাদের, যদি পি x1, y1 দুটা একটা বিন্দু, কিউ আর একটা বিন্দু x2, y2 হয়, তাদের মাঝখানে ডিস্টেন্স বা দূরত্বের ফর্মুলা হচ্ছে পি কিউ ইজ ইকালস টু রুট ওভার অফ x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে দুটা বিন্দুর মধ্যে দূরত্ব। আর যদি পি বিন্দুটা যদি মূল বিন্দু, ঠিক আছে, পি 0,0 যদি হয়, মানে কি পি হচ্ছে মূল বিন্দু, পি হচ্ছে কি মূল বিন্দু, তখন পি কিউ কি হবে, শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে আমাদেরকে যখন বলবে যে দুটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছিলাম। আর যখন মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলেছিল, তখন আমরা পি কিউ ইজ ইকালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করেছিলাম। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা আজকে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে ওইটা সলভ করব। মূলবিন্দু থেকে পি -6,8 বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে মূল বিন্দু ধরি আমি ও। ঠিক আছে, ও কি হবে, 0,0 হবে, এটা হচ্ছে গিয়ে কি মূল বিন্দু। ঠিক আছে, আর পি পয়েন্টটা কিরকম আছে, পি বিন্দুটা -6,8। ঠিক আছে, এই দুটার মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে, মিন্স কি উপি আমাকে বের করতে হবে। তাহলে উপি ইজ ইকুয়ালস টু কি হবে, রুট ওভার অফ, ডাইরেক্ট ফর্মুলা আছে আমার কাছে, কি যদি মূলবিন্দু থেকে কোনো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই এর দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে ডাইরেক্ট ফর্মুলা কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এই যে এক্স আর ওয়াইটা কি, এক্স হচ্ছে -6 আর ওয়াই হচ্ছে গিয়ে কি 8। ঠিক আছে, তাহলে -6 হোল স্কোয়ার আর ওয়াই কত 8 স্কোয়ার। ঠিক আছে, তাহলে -6 হোল স্কোয়ার দ্যাট মিন্স কি 36 প্লাস 8 স্কোয়ার দ্যাট মিন্স কি 64। 36 প্লাস 64 100। তাহলে কি হচ্ছে এখান থেকে রুট ওভার অফ 100। তাহলে রুট ওভার অফ 100 কত হয় 10, কারণ 10 ইন্টু 10 or 10 স্কোয়ার কত হয় 100, তার জন্য রুট ওভার অফ 100 কত হচ্ছে 10। তাহলে দূরত্ব কি 10 ইউনিট বা একক। তাহলে অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, চলো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। সেকেন্ড, আজকের দিনের যে সেকেন্ড কোশ্চেনটা আছে ওইটার উপর কি বলছে, এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর ভুজের মান। আচ্ছা, আমাদের যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষের আরেকটা নাম কি হচ্ছে, আরেকটা নাম হচ্ছে গিয়ে কি ভুজ। ঠিক আছে, আর ওয়াই অক্ষের আরেকটা নাম কি হচ্ছে, হচ্ছে কোটে। ঠিক আছে, ওয়াই অক্ষের আরেকটা নাম কি হচ্ছে কোটে। ঠিক আছে, আর এক্স অক্ষের নাম হচ্ছে গিয়ে কি ভুজ। এবার বলছে যে এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু, এক্স অক্ষের উপর বিন্দুটি কিরকম হয়, x,0 এরকম হবে। একটি বিন্দুর ভুজের মান কত 3, মানে কি এক্স এর মান দেওয়া আছে। ঠিক আছে, এক্স ইজ ইকালস টু কি 3 দেওয়া আছে, এবং ওয়াই অক্ষের উপর একটি বিন্দু, অপর একটি বিন্দুর কোটির মান হচ্ছে কত -4। ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর কোটির মান কত হচ্ছে -4। তাহলে ভুজের মান দেওয়া আছে, কোটির মানও দেওয়া আছে, বিন্দুদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে আমরা যদি দেখি এটাকে যদি প্লট করি, তাহলে কি হবে x ইজ ইকুয়ালস টু 3। তাহলে x অ্যাক্সিসের উপর আছে ভুজ,
ভুজের মান কত 3, দ্যাট মিন্স কি 3,0 হবে, 3,0 কোনো একটা পয়েন্ট, ধরো আমি যদি এটা 3,0 মানি, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর কোটির মান কত -4, -4 হলে কি হয় নিচের দিকে হবে, তাহলে এখানে হবে -4, ঠিক আছে ডিস্টেন্স। তাহলে -4 যখন হয় বিন্দুটার আকার কিরকম হবে 0,-4, কারণ ওয়াই অ্যাক্সিসের উপর এক্স এর ভ্যালু কত 0। তাহলে এটার মান যদি এ পয়েন্টটা যদি 3,0 যদি এ হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, এই পয়েন্টটা 0,-4 যদি বি হয়, তাহলে এদের মাঝখানে দূরত্ব নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে এদের মাঝখানে দূরত্ব কিভাবে বের করবো আমি, এই যে ডিস্টেন্সটা আছে এই দূরত্বটা আমাকে বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কি ফাইন্ড করতে হবে আমাকে, এ বি ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এ বি এই দূরত্বটা আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। আবার বলছি প্রথম থেকে, এক্স অক্ষের উপর কোনো একটি বিন্দুর ভুজের মান 3, দ্যাট মিন্স পয়েন্টটা কিরকম হবে 3,0, কারণ এটা এক্স অ্যাক্সিসের উপর আছে, ঠিক আছে। এক্স অ্যাক্সিসের উপর ওয়াই এর ভ্যালু কত 0 হয়, ওয়াই অক্ষের উপর অপর একটি বিন্দুর মান কোটির মান হচ্ছে -4, ঠিক আছে। কোটির মান দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিসের উপর এক্স এর ভ্যালু কত 0 হয়, তাহলে 0,-4 হবে বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এ বি ইজিক্যালস টু কি হবে √x2 - x1, ঠিক আছে। বিটাকে যদি আমি x2 y2 ধরি, x2 আর y2 ধরি, আর এটাকে যদি x1 y1 ধরি, তাহলে x2 - x1 দ্যাট মিন্স কি 0 - 3 হোল স্কয়ার, ঠিক আছে। x2 - x1 দ্যাট মিন্স 0 - 3 হোল স্কয়ার প্লাস y2, y2 এর ভ্যালু কত -4, তাহলে -4 - 0 হোল স্কয়ার হবে, -4 y2 কত -4 - 0 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে 0 - 3 দ্যাট মিন্স কি -3 হোল স্কয়ার কত আসছে 9, প্লাস -4 - 0 দ্যাট মিন্স কি -4 হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে -4 এর স্কয়ার মানে কত 16 প্লাস এর 16, ঠিক আছে। 16 প্লাস 9 কত হবে 25 হবে, √25 দ্যাট মিন্স 5 একক, ঠিক আছে। তাহলে আমার আনসার কি আসলো 5 ইউনিট, ঠিক আছে, √5 একক, অপশন এ। তাহলে আমার আনসার কি আসলো 5 একক, তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার। আজকের আমাদের 3rd নাম্বার কোশ্চেন হচ্ছে কি এ ও বিসি একটি আয়তক্ষেত্র, ঠিক আছে। এ ও বিসি একটি আয়তক্ষেত্র আছে, আমাদের কাছে দেওয়া আছে কি এ ও বিসি, তাহলে এ ও বিসি, ঠিক আছে। যার এ ও বিসি একটি আয়তক্ষেত্র যার শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ স্থানাঙ্ক কত 3,0, ও এর স্থানাঙ্ক কত 0,0, ঠিক আছে। বি এর স্থানাঙ্ক কত 0,4, ঠিক আছে। বি এর স্থানাঙ্ক কত 0,4। এখন বলছে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এ এর দেওয়া আছে এ ও বিসি, এ ও বিসি এর কত 3,0 বিন্দুটা, ও কত 0,0, বি কত 0.5, আর সি দেওয়া নেই আমাকে, ঠিক আছে। আমি সি কে ধরে নেই x, y, ঠিক আছে। এখন বলছে আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাকে কি বলছে আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে একটা কর্ণ, আরেকটা কর্ণ কি হবে এটা হবে, ঠিক আছে। তাহলে একটা কর্ণ কি হচ্ছে, একটা কর্ণ হচ্ছে এবি, একটি একটি কর্ণ কি এবি। আর আয়তক্ষেত্রের একটা ক্রাইটেরিয়া কি, আমরা যে প্রথম যে আমাদের চার্টটা আছে গতদিনও আমরা দেখেছিলাম, আয়তক্ষেত্র হতে গেলে কি কি লাগবে, কন্ডিশন কি অপোজিট সাইডগুলি ইকুয়াল, ঠিক আছে, বিপরীত বাহুগুলি সমান এবং কর্ণদ্বয় সমান হবে, ঠিক আছে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় সমান, তাহলে এখান থেকে কর্ণদ্বয় কি হবে সমান হতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদেরকে কি বলেছে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কর্ণদ্বয় সমান হলে এবি ইজিক্যালস টু আমাকে কি দেখাতে হবে এবি ইজিক্যালস টু ওসি, ঠিক আছে। এবি ইজিক্যালস টু ওসি, আমি যদি এবির ভ্যালু ফাইন্ড করে নিই ওসির ভ্যালু পেয়ে যাব, তাহলে দুটোটা কর্ণের দৈর্ঘ্যই আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এবি কত, এখান থেকে যদি
ফাইন্ড আউট করি এ বি ডিস্টেন্স কি হবে রুট ওভার অফ বি কত x2 এখানে x2 কি 0 আর y2 কি 5 এখানে x1 কি 3 y1 কি 0 ঠিক আছে তাহলে x2 মাইনাস x1 দ্যাট মিন্স কি 0 মাইনাস 3 0 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y2 কি 5 মাইনাস 0 5 মাইনাস 0 হোল স্কোয়ার ঠিক আছে x2 কি 0 x1 কি 3 তাহলে 0 মাইনাস 3 হোল স্কোয়ার y2 কি 5 y1 কি 0 তাহলে 5 মাইনাস 0 হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে দেখলে 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার দ্যাট মিন্স কি 9 5 স্কোয়ার দ্যাট মিন্স 25 প্লাস 9 তাহলে কত আসবে রুট ওভার অফ 34 ঠিক আছে তাহলে রুট ওভার অফ 34 একক তাহলে অপশন কি অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার ঠিক আছে অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার রুট ওভার অফ 34 একক আর কর্ণদ্বয় তো দুটোটা সেমই হবে কারণ কি আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয় তাহলে এ বি যেই কথা ওসি সেম কথা আর আমাকে বলেছে কি দুটোটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো যেহেতু সেম তাহলে আনসার একটাই আসবে রুট ওভার অফ 34 নেক্সট কোশ্চেন কি বলছে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো তাহলে আমি যদি এটাকে এ পয়েন্টকে 1,0 কে এ ধরি আর বি ধরি 2, cot থিটাকে ঠিক আছে এই দুটা পয়েন্টকে এ ধরলাম 1,0 বি ধরলাম 2, cot থিটাকে ঠিক আছে তাহলে এ বি মাঝখানে ডিসটেন্স কি হবে রুট ওভার অফ কি হবে x2 মাইনাস x1 দ্যাট মিন্স 2 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 দ্যাট মিন্স cot থিটা মাইনাস 0 হোল স্কোয়ার ঠিক আছে x2 মাইনাস x1 দ্যাট মিন্স 2 মাইনাস 1 y2 মাইনাস y1 দ্যাট মিন্স cot থিটা মাইনাস 0 দ্যাট মিন্স কি 2 মাইনাস 1 কি আসছে 1 স্কয়ার cot থিটা মাইনাস 0 দ্যাট মিন্স কি cot স্কয়ার থিটা তাহলে এখান থেকে কি আসে 1 প্লাস cot স্কয়ার থিটা আমরা যে ত্রিকোণমিতি যখন পড়েছিলাম ত্রিকোণমিতির পরিচয় তখন কি পেয়েছিলাম যে cosec স্কয়ার থিটা একটা আইডেন্টিটি কি ছিল cosec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস cot স্কয়ার থিটা ঠিক আছে এই আইডেন্টিটিটা পেয়েছিলাম cosec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস cot স্কয়ার থিটা ঠিক আছে তাহলে এখান থেকে যদি এটা ইউজ করি কি হবে 1 প্লাস cot স্কয়ার থিটা কি হবে cosec স্কয়ার থিটা স্কয়ার রুটে ক্যান্সেল আউট তাহলে কি থাকবে cosec থিটা ঠিক আছে তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হবে cosec থিটা এটা হচ্ছে আমার আনসার ঠিক আছে এটা হচ্ছে কি ত্রিকোণমিতির একটা অভেদ আমরা জাস্ট এর আগে চ্যাপ্টারটাই করেছিলাম যে ত্রিকোণমিতির পরিচয় যেটা করেছিলাম এটাতে অলরেডি ইউজ হয়েছে নেক্সট কোশ্চেন কি বলছে পি এবং কিউ বিন্দুদের মধ্যে দূরত্ব দেওয়া আছে তাহলে এক্স এর মান নির্ণয় করো এতক্ষণ আমরা কি বের করেছিলাম দুটো পয়েন্টের মাঝখানে দূরত্ব নির্ণয় বের করেছিলাম ঠিক আছে এখন দুটো পয়েন্ট দেওয়া আছে পয়েন্টের মধ্যে একখানে একটা ভেরিয়েবল দ্যাট মিন্স এক্স দেওয়া আছে ঠিক আছে এক্স দেওয়া আছে ডাইরেক্ট পয়েন্ট দুটা দেওয়া নেই এখানে কি দেওয়া আছে এক্স দেওয়া আছে ঠিক আছে এক্স দেওয়া আছে আর একটা কিউ ডাইরেক্ট পয়েন্ট দেওয়া আছে 4,5 বিন্দুদের মধ্যে দূরত্ব দেওয়া আছে এখন বলছে যে এক্স এর মান নির্ণয় করো তাহলে পি কত গিভেন আমাদের কাছে পি কি দেওয়া আছে x,3 কিউ কি 4,5 ঠিক আছে এবার দূরত্ব দেওয়া আছে তাহলে পি কিউ দূরত্ব হবে বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হবে পি কিউ তাহলে পি কিউ কত দেওয়া আছে 2√2 ঠিক আছে এবার দূরত্ব দেওয়া আছে পি কিউ ইজ ইকুয়ালস টু 2√2 এবার আমি যদি দুনো দিকে বর্গ করি পি কিউ স্কয়ার ইজ ইকুয়ালস টু 2√2 হোল স্কয়ার কি হবে এটা উভয় দিকে বর্গ করে পাই
উভয় দিকে বর্গ করে পাই, ঠিক আছে, উভয় দিকে বর্গ করে পাই, তাহলে কি হবে পি কিউ স্কোয়ার ইজ ইকালস টু 2√2 হোল স্কোয়ার, দ্যাট মিনস কি, আর আমরা ডাইরেক্ট পি কিউর ভ্যালু পুট করতে পারি, তাহলে পি কিউ কে কি লেখা যায়, পি কিউ স্কোয়ার কে x2 মাইনাস x1 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ইজ ইকালস টু 2√2, দ্যাট মিনস কি 2 স্কোয়ার ইন্টু √2 হোল স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে এটাকে যদি x2 y2 ধরে, এটা কি হবে x1 y1 হবে, তাহলে x2 মাইনাস x1 হয় আমার ফর্মুলা, তাহলে কি হবে x2 কত, এখান থেকে 4, x1 কত x প্লাস y2 এর ভ্যালু কত, y2 5, তাহলে y2 কত আসছে 5 মাইনাস y1 কত 3, 5 মাইনাস 3 হোল স্কয়ার, 2 স্কয়ার মানে 4 রুট ওভার অফ 2, স্কয়ার রুটে ক্যান্সেল আউট, তাহলে কি আসছে 2, তাহলে 4 ইনটু 2 দ্যাট মিন্স কত 8, ঠিক আছে। আবার একবার চেক করে নাও পি কিউর মাঝখানে ডিসটেন্স কত হবে, x2 মাইনাস x1 that means 4 minus x whole square plus 5 y2 minus y1 that means 5 minus 3 whole square is equals to 2 root 2 square, that means কি 4 into 2 that means 8। এবার a minus b whole square ফর্মুলাতে এটাকে ভাঙাও প্রথমটাকে, তাহলে কি হবে a স্কয়ার 4 স্কয়ার মাইনাস 2ab, 2a কত 4 into b plus b স্কয়ার, 5 minus 3 that means কি 2, তাহলে 2 স্কয়ার দ্যাট মিন্স কত আসছে 4 ইজ ইকুয়ালস টু 8। এখান থেকে 4 স্কয়ার মানে কত 16 মাইনাস 4 টু যা 8x প্লাস x স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়ালস টু 8, ঠিক আছে। এবার আমি যদি বাকি একটা দিকে করি, দেখো দিকে 16 প্লাস 4 কত আসছে 20, 20 এইটটা যদি আমি লেফট হ্যান্ড সাইডে আনি কি থাকবে 20 মাইনাস 8 দ্যাট মিন্স কি 12, তাহলে কি আসছে এখান থেকে x স্কয়ার মাইনাস 8x প্লাস প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। দেখো এখানে 16 প্লাস 4 কত 20, 20 মাইনাস 8 দ্যাট মিন্স 12 প্লাস আর 12 x স্কয়ার মাইনাস 8x প্লাস 12, ঠিক আছে। তাহলে এটা একটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ। এবার এটাকে সলভ করো কিভাবে, এটার সঙ্গে যে কোফিসিয়েন্টটা থাকবে কিছু নেই মানে কি আছে 1 আছে, 1 ইনটু 12 মানে কি 12, এই 12 কে এমন ভাবে ফ্যাক্টরাইজ করব যাতে মাঝেরটা আসে, ঠিক আছে। তাহলে 12 কে কিভাবে ফ্যাক্টরাইজ করলে মাঝেরটা আসে 6 ইনটু 2 12, 6 ইনটু 2 করলে কত আসে 12, আর এখান থেকে 6 প্লাস 2 কত 8, তাহলে -6 আর -2 নিলে কত আসছে মাইনাসের 8, তাহলে এখান থেকে দেখো x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0, x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12। এখান থেকে দেখো প্রথম থেকে আমি x কমন নিই x মাইনাস 6, এখান থেকে মাইনাসের 2 কমন নিই x মাইনাস 6, ঠিক আছে, মাইনাস 2x মাইনাস প্লাস 12, এখান থেকে x মাইনাস 6 কমন, x মাইনাস 6 কমন নাও x মাইনাস 2, দুটার প্রোডাক্ট 0 দ্যাট মিন্স কি হবে তারা আলাদা ভাবে 0 হবে, তাহলে এটা ইজ ইকুয়ালস টু 0 আর এটা ইজ ইকুয়ালস টু 0, এটা ইজ ইকুয়ালস টু 0 মানে কি x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0 মানে কি x ইজ ইকুয়ালস টু 6 আর x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 দ্যাট মিন্স x ইজ ইকুয়ালস টু 2, ঠিক আছে। তাহলে x ইজ ইকুয়ালস টু 6 অর 2, তাহলে 6 অর 2 কোনটাতে আছে, আমার অপশন বি তে আছে, x এর ভ্যালু কি হতে পারে 6 ও হতে পারে 2 ও হতে পারে, ঠিক আছে, x এর মান কি হবে 6 অর 2, তাহলে পয়েন্টটা কি হতে পারে বি পয়েন্টটা x, 3 দ্যাট মিন্স 6, 3 or p is equals to 2, 3, ঠিক আছে, 6, 3 হতে পারে 2, 3 হতে পারে, ঠিক আছে।
আশা করছি তোমরা বুঝতে পারছো ক্লাসটা। এবার বলছে যে এত বিন্দু দুটির মধ্যে বিন্দু দ্বয় একটি বৃত্তের উপর অবস্থিত, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এত হয়, তবে y এর মান নির্ণয় করো। ঠিক আছে, এত এবং এত বিন্দু দ্বয় একটি বৃত্তের উপর অবস্থিত, বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তবে এত এর মান নির্ণয় করো। আচ্ছা, ভালো কথা। একটা বৃত্ত আছে, ঠিক আছে, একটা বৃত্ত আছে আমাকে গিভেন। কি বলছে, এ এবং বি বিন্দুদ্বয় একটি বৃত্তের উপর অবস্থিত। তাহলে আমি ধরে নেই পয়েন্ট এ, এটা হচ্ছে এ পয়েন্ট -1, ঠিক আছে, মাইনাস -1, আরেকটা পয়েন্ট আছে পয়েন্ট বি 5, 7, বিন্দু দ্বয় একটি বৃত্তের উপর অবস্থিত। তাহলে এই দুটা বিন্দু একটি বৃত্তের উপর আমরা লিখলাম। এখন বলছে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। কেন্দ্রের স্থানাঙ্ক কত? ও, ঠিক আছে, ও 2, -3y, ঠিক আছে, ও 2, -3y দেওয়া আছে। ঠিক আছে, ও 2, -3y দেওয়া আছে। ঠিক আছে, কেন্দ্রের স্থানাঙ্ক কত? ও, যার স্থানাঙ্ক কত? 2, -3y। তবে y এর মান নির্ণয় করো। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা অলরেডি কি জানি যে কোনো একটি বিন্দু থেকে, মানে কেন্দ্র থেকে যখন কোনো একটি বিন্দু বা বৃত্তের উপর স্থিত কোনো একটি বিন্দুর দৈর্ঘ্য নির্ণয় করবো, এটা কি হবে? রেডিয়াস হবে বা ব্যাসার্ধ হবে। ঠিক আছে, এটা কি? ব্যাসার্ধ। ঠিক আছে, সেম টু সেম যখন আমি এই ডিসটেন্সটাও ফাইন্ড করব, এটাও কি হবে? ব্যাসার্ধ হবে। এই দুটো তো সেমই, একটি বৃত্তের জন্য ব্যাসার্ধ কি হবে? সেমই হবে। ঠিক আছে, তাহলে উ এর ডিসটেন্স মানে কি? ব্যাসার্ধ আসবে। তাহলে ব্যাসার্ধ ইকুয়ালস টু কি হচ্ছে এখান থেকে? ব্যাসার্ধ ইকুয়ালস টু উ এ। ঠিক আছে, ব্যাসার্ধ ইকুয়ালস টু উ এ ডিসটেন্সটা, বা কি হবে? উ বি ডিসটেন্সটা, দুটোটা সেমই হবে। দ্যাট মিন্স কি, উ এ যেই কথা উ বি সেম কথা। ঠিক আছে, উ এ যেই কথা উ বি সেম কথা। ঠিক আছে, কারণ তারা কি হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে, আর একটি বৃত্তের জন্য ব্যাসার্ধ সবসময় কনস্ট্যান্ট বা সেম থাকে। ঠিক আছে, এবার দেখো দুই দিকে আমি কি করছি? স্কোয়ার করে দিচ্ছি। উ এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু উ বি স্কোয়ার। কারণ আমি যখন দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ইউজ করব তখন কি হবে? স্কোয়ার রুট আসবে। যদি আমি দুদিকে আগে থেকেই স্কোয়ার করে দেই তাহলে স্কোয়ার আর স্কোয়ার রুটে ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে এখান থেকে উ এ মানে কি? উ এ ডিস্টেন্স। ঠিক আছে, উ এ, তাহলে এটা কি? এটাকে ধরি x2, এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে y2, এটা হচ্ছে x1 y1। দ্যাট মিন্স কি, x2 x1, দ্যাট মিন্স -1 -2 হোল স্কোয়ার প্লাস y2 y1, দ্যাট মিন্স y -3y। ঠিক আছে, হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে? উবি স্কোয়ার। ঠিক আছে, উবি স্কোয়ার, দ্যাট মিন্স 5 -2 x2 x1, that means 5 - 2 whole square plus y2 - y1 whole square, that means 7 minus 3y whole square হবে। ঠিক আছে, 7 - 3y whole square। ঠিক আছে, আবার দেখি us হোল স্কোয়ার, দ্যাট মিন্স কি, x2 কি -1 আর x1 কি 2, তাহলে -1 -2 হোল স্কোয়ার প্লাস y2, y2 এর ভ্যালু কত? y মাইনাস y1, দ্যাট মিন্স কি -3y হোল স্কোয়ার প্লাস ub, দ্যাট মিন্স কি x2 কি 5, x1 কি 2, তাহলে 5 - 2 হোল স্কোয়ার, আর y2 y1, দ্যাট মিন্স কি 7 - -3y হোল স্কোয়ার। ঠিক আছে,
7 মাইনাস মাইনাস 3y হোল স্কোয়ার। এখান থেকে -1 -2 দ্যাট মিনস কি -3 হোল স্কোয়ার প্লাস y প্লাস 3y হোল স্কোয়ার, আর এখান থেকে 5 - 2 দ্যাট মিনস 3 স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি আসছে 7 প্লাস 3y, 7 প্লাস 3y হোল স্কোয়ার, তাহলে -3 হোল স্কোয়ার দ্যাট মিনস 9, y প্লাস 3y, তাহলে এখান থেকে কত আসছে 4y, 4y হোল স্কোয়ার, তাহলে 4y হোল স্কোয়ার মানে কি 16y স্কোয়ার, ঠিক আছে, 16y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার কি এখান থেকে 9 আসছে, a প্লাস b হোল স্কোয়ার দ্যাট মিনস কি 7 স্কোয়ার মানে কত 49 প্লাস 2ab, তাহলে 2a কত 7 ইন্টু 3y প্লাস 3y হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে 9 9 ক্যান্সেল আউট, 16y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 49 প্লাস 7 ইন্টু 3 কত আসছে 21, 21 ইন্টু 2 দ্যাট মিনস 42, ঠিক আছে, 42y প্লাস 3y হোল স্কোয়ার দ্যাট মিনস 9y স্কোয়ার, ঠিক আছে। 9y স্কোয়ারটাকে লেফট হ্যান্ড সাইডে আনলে কি হবে 16y স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার দ্যাট মিনস কি 16y স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, তাহলে কত আসছে 16 মাইনাস 9 কত আসবে 7y স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 42y মাইনাস 49 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। 16y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ারটাকে লেফট হ্যান্ড সাইডে আনলে কি হবে 3y স্কোয়ার দ্যাট মিনস 9y স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডে আসলে মাইনাস এর 9y স্কোয়ার, তাহলে কত আসছে 7y স্কোয়ার, মাইনাস 42টাকে লেফট হ্যান্ড সাইডে আনলে মাইনাস এর 42y, 49 কে লেফট হ্যান্ড সাইডে আনলে মাইনাস এর 49, তাহলে ইজ ইকুয়ালস টু কি আসছে 0 আসছে, ঠিক আছে। এখান থেকে দেখো 7y স্কোয়ার আমি যদি সবটাকে 7 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসছে শুধুমাত্র y স্কোয়ার, এটাকে 42 কে 7 দিয়ে ডিভিজিবল, তাহলে কত আসছে 6, 6y মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। 7 দিয়ে বোথ সাইডে ডিভাইড করলে কি আসছে এখানে 7 7 ক্যান্সেল আউট, 7 দিয়ে 42 কে ডিভাইড করলে 6, আর 49 কে ডিভাইড করলে 7, আর এদিকে 0 কে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে কি আসবে 0ই আসবে। তাহলে দেখো এখান থেকে আমি যদি এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে ভাঙাই y স্কোয়ার মাইনাস কি আসছে এখানে 7 এসেছে, ঠিক আছে, তাহলে 7 কে তো কিভাবে লেখা যায় মাইনাস 7 1 যা 7, ঠিক আছে, 7 ইন্টু 1 দ্যাট মিনস 7 হবে, তাহলে 7 কে ফ্যাক্টরাইজেশন করলে কি হবে 7 ইন্টু 1, তাহলে মাইনাসের 7y প্লাসের y মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0 এভাবে লেখা যায়, তাহলে মাইনাস 7y প্লাস y দ্যাট মিনস কি মাইনাসের 6y, তাহলে এখান থেকে প্রথম থেকে y কমন যায়, y মাইনাস 7 প্লাস y মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0, এই দুইটা থেকে কি কমন যায় y মাইনাস 7 কমন যায়, আমি বাকি পার্টটা এদিকে করছি, y মাইনাস 7 কমন যায়, আর এদিকে কি থাকে y প্লাস 1, এই পার্টে y মাইনাস 7 কমন নিয়ে নিলে কি থাকবে শুধুমাত্র 1, ঠিক আছে, 1 ইন্টু y মাইনাস 7 ছিল, y মাইনাস 7 কমন নিয়ে নিয়েছি, এখন কি থাকবে শুধুমাত্র 1 পরে থাকবে, তাহলে y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, দুটার প্রোডাক্ট 0 দ্যাট মিনস কি তারা আলাদাভাবে 0 হবে, এখান থেকে কি হচ্ছে y মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0 और y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0,
y ইজ ইকালস টু 7, y ইজ ইকালস টু -1। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু কি কি এসেছে? 7 আর -1। ঠিক আছে, y এর ভ্যালু 7 আর -1। এবার তোমাকে যদি বলতো যে এ কি কি হতে পারতো, 7ও হতে পারতো, -1,7 হতে পারতো, -1,1 হতে পারতো। ও কি কি হতে পারতো, যে 2, -21ও হতে পারতো, বা কি হতে পারতো, প্লাস এর 3ও হতে পারতো, 2,3। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে যে, আচ্ছা, এটা ডায়াগ্রাম গিভেন আছে, চিত্র গিভেন আছে। ঠিক আছে, প্রথম বলছে কি, চিত্র 7.6 একটি শ্রেণীকক্ষে ডেস্কের সংখ্যা দেখানো হলো। ঠিক আছে, ডেস্কের সংখ্যা দেখানো হয়েছে এখানে। এখানে কি হচ্ছে, স্তম্ভ, আমাদের যে স্কুলের বেঞ্চগুলি কিরকম থাকে, এরকম কলাম ওয়াইজ থাকে। ঠিক আছে, বা এর দিক কেউ যদি উপর দিক থেকে দেখে, সামনের দিক থেকে দেখে, তাহলে কি কলাম ওয়াইজ আছে, আর কেউ যদি লেফট বা রাইট হ্যান্ড সাইড থেকে দেখে, তাহলে কি হবে, সারি ওয়াইজও থাকে। ঠিক আছে, তাহলে এখানে কি স্তম্ভ, এগুলি হচ্ছে স্তম্ভ সংখ্যা, আর এগুলো হচ্ছে সারি, সারির সংখ্যা। ঠিক আছে, মিন্স 10টা স্তম্ভ আর 10টা সারি আছে। ঠিক আছে, এখন বলছে যে অসীমা, ভারতী এবং ক্যামেলার বসার অবস্থান যথাক্রমে A3,1। ঠিক আছে, এ যে পয়েন্টটা আছে এটা কত, অসীমার কত, 3,1, এ পয়েন্টে ও আছে। ঠিক আছে, বি 6,4, বি কততে আছে, 6,4। ঠিক আছে, বিতে কে আছে, ভারতে। ক্যামেলার কত, সি, কত পয়েন্টে আছে, 8,6। ঠিক আছে, 3,1, 6,4, 8,6, এই পয়েন্টগুলিতে কে কে আছে, অসীমা, ভারতী এবং ক্যামেলা। ঠিক আছে, এবার বলছে তুমি কি মনে করো যে তারা একই রেখায় বসেছে, তারা একই রেখায় বসেছে, তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। আমরা তো এভাবে দেখে বলতে পারছি যে হ্যাঁ, এগুলি একই রেখায় আছে। ঠিক আছে, আমরা যদি কানেক্ট করি একটা কি স্কেল দিয়ে, তাহলে দেখা যাবে এটি কি একই রেখায় আছে। এবার আমার উত্তরের পক্ষে পক্ষে যুক্তি দেওয়ার জন্য বলছে, আমি কানেক্ট করলেই হবে না, আমাকে ম্যাথমেটিক্যালি এটাকে দেখাতে হবে কি এটা সমরেখায় আছে। আমরা অলরেডি কি বলেছিলাম, আমাদের প্রথম কন্ডিশন কি ছিল, যে সমরেখা হওয়ার কন্ডিশন কি, তিনটি বিন্দু যদি দেওয়া থাকে আমাকে এ বি সি, তাহলে সমরেখা হওয়ার শর্ত কি কি আছে, আমরা ম্যাক্সিমাম টাইম ফার্স্টটাই ইউজ করি। ঠিক আছে, এ বি সি যদি তিনটি পয়েন্ট দেওয়া থাকে এ বি সি, তাহলে এ বির মধ্যে দূরত্ব যা হবে আর বিসির মধ্যে দূরত্ব যা হবে, এই দুটোটাকে অ্যাড করলে যদি আমরা এসির মাঝখানে দূরত্ব পাই, তাহলে কি হবে, এটা সমরেখা হবে। ঠিক আছে, এ বি প্লাস বিসি ইজ ইকালস টু এসি, এটাই এখানে রেখেছে। মড মানে কি বোঝাচ্ছে, যে পজিটিভ ডিস্টেন্স নিয়েছে, দূরত্ব নিয়েছে আমরা শুধুমাত্র। ঠিক আছে, তার জন্য এখানে মড দিয়ে লিখেছে। হ্যাঁ, এখান থেকে আমি সমরেখা যদি দেখাতে হয়, তাহলে কি দেখাতে হবে, প্রথম আমাকে এ বি ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এ বি দূরত্ব কিভাবে ফাইন্ড করবো, রুট ওভার অফ x2 মাইনাস x1, দ্যাট মিনস 6 মাইনাস 3 হোল স্কোয়ার, প্লাস y2 মাইনাস y1, দ্যাট মিনস 4 মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 6 মাইনাস 3, দ্যাট মিনস 3 স্কোয়ার, 4 মাইনাস 1, দ্যাট মিনস 3 স্কোয়ার। ঠিক আছে, 6 মাইনাস 3, 3 স্কোয়ার, 4 মাইনাস 1, দ্যাট মিনস 3 স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসছে, 3 স্কোয়ার মিনস 9, 3 স্কোয়ার মিনস 9। তাহলে কি আসছে 2 ইন্টু রুট 9, দ্যাট মিনস, দেখো এখান থেকে, বা তোমরা লিখতে পারো ডাইরেক্ট 9 প্লাস 9, কেউ লিখতে পারে এটাকে 18, বা কেউ লিখতে পারে কি 2 ইন্টু 9। ঠিক আছে, তাহলে রুট ওভার অফ 9 কি আসে, বাইরে চলে আসলে 3, আর রুট 2টা ভিতরে থাকুক, তাহলে 3 রুট 2 একক। ঠিক আছে, সেম টু সেম, আমি যদি বিসির ডিস্টেন্সটা ফাইন্ড করি, তাহলে বিসি কি হবে, রুট ওভার অফ সি, x2 কত এখানে 8 মাইনাস 6 হোল স্কোয়ার, প্লাস y2 মাইনাস y1, দ্যাট মিনস কি y2 কি 6, তাহলে 6 মাইনাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, 6 মাইনাস 4 হোল স্কোয়ার।
6 মাইনাস 4 হোল স্কয়ার। তাহলে এখান থেকে সলভ আউট করলে কি আসছে? 8 মাইনাস 6 কত? 8 মাইনাস 6 2, দ্যাট মিন্স 2 স্কয়ার প্লাস 6 মাইনাস 4 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 4, 2 স্কয়ার মানে কত? 4। তাহলে কি আসছে? 8। 8 কে কি লেখা যায়? 2 রুট 2 লেখা যায়। ঠিক আছে, এবার আমি কি ফাইন্ড করব? আমি এসি ফাইন্ড করব, কারণ আমরা কি জানি যে এবি প্লাস বিসি এই দুইটা ডিসটেন্স যদি এসি ডিসটেন্সের সমান হয় তখন সমরেখা হবে। ঠিক আছে, এবি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু, যদি এসি হয় তখনই সমরেখা হবে। তাহলে এখান থেকে আমি এসি ফাইন্ড করি। এসি কি হবে? রুট ওভার অফ x2 মাইনাস x1। এখানে x2 কি 8, 8 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y2 minus y1, that means 6 minus 1 whole square, 8 minus 3 whole square, that means ki 5 square, root over of 5 square plus 6 minus 1 whole square, that means ki 5 square. তাহলে 5 square কত আসছে? 25, root over of 25 plus 25, তো 25 plus 25 কে কি লেখা যায়? root over of 2 into 25, তাহলে root over of 25 কি 5, রুট বাইরে আসলে তাহলে 5 রুট 2। দেখো এখান থেকে আমরা যদি এখন চেক করি যে এবি এবি প্লাস বিসি কত আসছে? এবি কত ছিল? 3 রুট 2, 3 রুট 2 প্লাস 2 রুট 2 কত এসেছে? 5 রুট 2, যেটা কার ইকুয়াল? আমাদের যে এসি আছে ওইটার ইকুয়াল। তাহলে আমাদের কন্ডিশন কি? স্যাটিসফাইড। ঠিক আছে, আমাদের যে এই কন্ডিশন আছে এটা সমরেখ যে কন্ডিশনটা আছে এবি প্লাস বিসি ডিস্টেন্স যা হবে এটা এসি ডিস্টেন্সের সমান হবে। তাহলে সমান হয়েছে, তাহলে এর মানে কি এ বি সি সমরেখ। এর মানে কি অসীমা, ভারতী এবং কোমলের বসার অবস্থান যা আছে এগুলি কি একই রেখায় আছে। সমরেখ মানে কি একই রেখায় আছে ওরা। ঠিক আছে, মানে আমি যদি এ বি সি কে নিয়ে একটা লাইন ড্র করি এভাবে, তাহলে কি হবে? সবগুলি একই রেখায় থাকবে। ঠিক আছে, সবগুলি একই রেখায় থাকবে। তাহলে বুঝতে পেরেছো এটা কিভাবে করেছি? আমাকে কি দেখাতে হবে? যে তিনটা পয়েন্ট যদি সমরেখা হয় এবিসি, তাহলে কি হবে? এবি এর ডিসটেন্সকে বিসি ডিসটেন্সের সঙ্গে অ্যাড করতে হবে। এটা যা রেজাল্ট আসবে যদি ওই এসি ডিসটেন্সের সমান হয় তাহলে এটা সমরেখা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আশা করছি এই কোশ্চেনটাতে কোনো প্রবলেম হবে না তোমাদের। নেক্সট কোশ্চেন কি বলছে? যদি পি বিন্দুটি এত এবং এত বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী হয় তবে কে এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কি বলছে? পি বিন্দুটি এত এবং এত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে পি এর যা দূরত্ব পি বির সেম দূরত্ব হবে। পি বিন্দুটি এ এবং বি বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, দ্যাট মিন্স পি এ ইজ ইকুয়ালস টু পি বি হবে। তাহলে এখান থেকে পি এ স্কয়ার ইজ ইকুয়ালস টু পি বি স্কয়ার হবে। এখান থেকে ইমপ্লাইজ অর কি লেখা যায়? পি এ স্কয়ার, দ্যাট মিন্স কি x2 কত? এখানে পরেরটার থেকে x2 আর y2 আসে, তাহলে কি 3 মাইনাস x1 কে k মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, দ্যাট মিন্স কি y2 কত? k, y1 কত? মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু pb স্কয়ার, দ্যাট মিন্স কি x2 কত? k মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y2 কত? 5 মাইনাস 2 হোল স্কয়ার। ঠিক আছে, pa। ঠিক আছে, তাহলে এখান থেকে x2 কত? 3 মাইনাস x1 কি মাইনাস k মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, দ্যাট মিন্স কি 5 মাইনাস, আচ্ছা এখানে pa তো, তাহলে y2 কি হবে? k মাইনাস y1, দ্যাট মিন্স 2 k মাইনাস 2 হোল স্কয়ার। আর pb এর বেলায় কি হবে? x2 কত? k মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, দ্যাট মিন্স 5 মাইনাস 2 হোল স্কয়ার। ঠিক আছে, এখান থেকে
3 মাইনাস কে মাইনাস দিয়ে ভিতরে মাল্টিপ্লাই করলে মাইনাস কে মাইনাস মাইনাসে প্লাস কে হোল প্লাস 1 হোল স্কয়ার প্লাস এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্যাট মিন্স k স্কয়ার মাইনাস 2ab দ্যাট মিন্স মাইনাস 4k প্লাস 4 ইজ ইকুয়ালস টু k মাইনাস k প্লাস 1 হোল স্কয়ার ভিতরে মাল্টিপ্লাই করলে মাইনাস k প্লাসের 1 ঠিক আছে প্লাস 5 মাইনাস 2 হোল স্কয়ার দ্যাট মিন্স কি 3 স্কয়ার তাহলে এখান থেকে কি আসছে 4 মাইনাস কে হোল স্কয়ার ঠিক আছে 3 দেখো 3 মাইনাস কে প্লাস 1 দ্যাট মিন্স 3 প্লাস 1 4 মাইনাস কে হোল স্কয়ার কে মাইনাস 2 হোল স্কয়ার দ্যাট মিন্স কি কে স্কয়ার মাইনাস 4 কে 2 ইনটু 2 কে দ্যাট মিন্স কত মাইনাস 4 কে প্লাস 2 স্কয়ার দ্যাট মিন্স 4 আর এখানে কে মাইনাস কে প্লাস 1 দ্যাট মিন্স কি আসবে এখানে এটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দেই কে স্কয়ার মাইনাস 4 কে প্লাস 4 কে মাইনাস কে দ্যাট মিন্স কে মাইনাস কে ক্যান্সেল আউট ঠিক আছে মাইনাস মাইনাসে প্লাস এখানে কি আসছে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে তাহলে কি হবে 1 স্কয়ার দ্যাট মিন্স 1 3 স্কয়ার মানে কত 9 ঠিক আছে 3 স্কয়ার মানে কত 9 আসছে তাহলে এটাকে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলাতে ভাঙালে কি হবে 4 স্কয়ার মাইনাস 2ab দ্যাট মিন্স 4 ইনটু 2 8k প্লাস k স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 4k প্লাস 4 মাইনাস 9 প্লাস 1 কত 10 এটা লেফট হ্যান্ড সাইডে আনলে কি হবে মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0 এখান থেকে দেখো কি আসছে k স্কয়ার কয়টা আছে দুটো তাহলে 2k স্কয়ার তাহলে কি আসবে 2k স্কয়ার ঠিক আছে এবার দেখো মাইনাস 4k মাইনাস 8k তাহলে কত আসছে 8 প্লাস 4 দ্যাট মিন্স মাইনাস 12k ঠিক আছে আর এখান থেকে 4 স্কয়ার দ্যাট মিন্স কত 16 প্লাস 4 দ্যাট মিন্স কি 16 প্লাস 4 কত আসছে 20 20 মাইনাস 10 দ্যাট মিন্স কি প্লাসের 10 ইজ ইকুয়ালস টু 0 ঠিক আছে আমি যদি বাকি পার্টটাকে এদিকে করি কি আসবে বোথ সাইডে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসবে এদিকে কি থাকবে শুধুমাত্র k স্কয়ার মাইনাস 12k কে 2 দিয়ে ডিভাইড করলে কি আসবে 6k 10 কে 2 দিয়ে ডিভাইড করলে 5 ইজ ইকুয়ালস টু 0 ঠিক আছে আশা করছি কোনো প্রবলেম হবে না এটাতে এখানে কত এসেছিল 2k স্কয়ার মাইনাস 12k প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0 বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করি কারণ এই সাইডটা পুরোটা আমি দেখছি 2 এর মাল্টিপলে আছে ঠিক আছে তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে k স্কয়ার মাইনাস 6k প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0 ঠিক আছে এখানে 6 এসেছে মাইনাসে তাহলে 5 ওয়ান দেখো 5 ইনটু 1 দ্যাট মিন্স 5 হয় আর এই দুটো ফ্যাক্টর 5 প্লাস 1 কত আসবে 6 আসবে ঠিক তাহলে এখানে কি লেখা যায় k স্কয়ার মাইনাস 5k মাইনাস k প্লাস 5 is equals to 0 মাইনাস 5 is equals to 0 তাহলে এখান থেকে k কমন যদি নেই k মাইনাস 5 এখান থেকে মাইনাস 1 কমন নিলে কি থাকে k মাইনাস 5 is equals to 0 ঠিক আছে এখান থেকে k মাইনাস 5 কমন নেওয়া যায় দুটোতেই কমন আছে তাহলে এখান থেকে কি আসছে k মাইনাস 1 is equals to 0 ঠিক আছে তাহলে দুটার প্রোডাক্ট 0 দ্যাট মিন্স তারা আলাদাভাবে কি হবে 0 হবে তাহলে এটা কি ইমপ্লাই করে k minus 5 is equals to 0 or k minus 1 is equals to 0 এখান থেকে দেখলে কি আসে k is equals to 5 k is equals to 1 তাহলে k এর মান কি কি আসলো 1, 5 ঠিক আছে তাহলে k is equals to 1, 5 ঠিক আছে k is equals to কত 1, 5 নেক্সট কোশ্চেন কি বলছে যে এত বিন্দুগুলো দিয়ে গঠিত ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো ঠিক আছে
তাহলে আমি যদি এটা ডাইরেক্ট প্লট করে করে দেখি, প্রথমে প্লট করে হয় কিনা। কি আসছে 0,0, তাহলে একটা মূল বিন্দুতে থাকবে এক্স আর ওয়াই অ্যাক্সিস আমি ড্র করলাম, তাহলে এখানে কি আসছে 0,0, ঠিক আছে। 0,4, 0,4 কি এক্স এর ভ্যালু 0, দ্যাট মিন্স কি এটা ওয়াই অ্যাক্সিস এর উপর আছে, তাহলে 0,4 এরকম হবে। জিরো কমা ফোর, ঠিক আছে। তারপর কি 3,0 মানে কি এক্স অ্যাক্সিস এর উপর আছে 3,0। বিন্দুগুলি দিয়ে গঠিত ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। আমাকে কি নির্ণয় করতে হবে? পরিসীমা। পরিসীমা মানে কি, যে এই যে ত্রিভুজটা গঠিত হলো, এই যে ত্রিভুজটা গঠিত হলো এটার সবগুলো সাইডের যোগফল, ঠিক আছে। সবগুলো সাইডের যোগফল। আমি যদি এটা মূল বিন্দু দেই, ও দেই মূল বিন্দুকে, 0,0 যেহেতু আছে তাহলে এটা মূল বিন্দু হবে। এটাকে যদি ও দেই, এটাকে যদি এ, এই পয়েন্টটাকে যদি বি নাম দেই, তাহলে ত্রিভুজের পরিসীমা কি হবে? পরিসীমা ইজ ইকুয়ালস টু, যে ও এ মিন্স সবগুলো সাইডের যোগফল, সবগুলো বাহুর যোগফল, ও এ প্লাস এ বি প্লাস ও বি হবে, ঠিক আছে। অর বি ও হবে, ঠিক আছে। ও এ প্লাস এ বি প্লাস বি ও, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে 0,0 এটা এক্স অ্যাক্সিসের উপর আছে, প্রথমটা 0,0 এক্স অ্যাক্সিসের উপর আছে। এক্স এর ভ্যালু কত? তাহলে আমার কি চেঞ্জ হচ্ছে? শুধু এক্স অ্যাক্সিসের ভ্যালু চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র এক্স অ্যাক্সিসের উপর আছে, তাহলে কি শুধুমাত্র এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ওয়াই তো 0। তাহলে এখান থেকে 0 থেকে 3 তে গেছে, ঠিক আছে। এই পয়েন্টটা কি আছে 3,0 তে আছে, তাহলে কত চেঞ্জ হলো? 3 - 1, দ্যাট মিন্স কি 3 ইউনিট, ঠিক আছে। তাহলে ও এর ডিসটেন্স কত? 3 ইউনিট। এটা কি লেখা যায়? 0 আছে এখানে, এখানে 3 আছে এক্স অ্যাক্সিস এর ভ্যালু, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কত? 0। তাহলে ওয়াই পয়েন্টের ভ্যালু, ঠিক আছে, মানে কোটির ভ্যালু হচ্ছে 0। তাহলে এক্স এর ভুজের ভ্যালু কত দেওয়া আছে? 0 থেকে 3 হয়েছে, তাহলে কত দূরত্ব গেল? 3 ইউনিট, ঠিক আছে। আর এখানে কি এবি, এর ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না, কেন? কারণ এ এর ভ্যালু 3,0 বাট বি এর ভ্যালু কত? 0,4 আছে, ঠিক আছে। তার জন্য আমরা এভাবে ডাইরেক্ট বের করতে পারবো না, আমরা দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ইউজ করতে হবে। বিউ, বিউর ভ্যালু আবার ফাইন্ড করতে পারবো কিভাবে? দেখো এক্স এর ভ্যালু কত? বি তে 0, ওয়াই এর ভ্যালু কত? 4, উ তে কত? 0,0। তাহলে এক্স এর ভ্যালু কনস্ট্যান্ট মিন্স 0, কোনো চেঞ্জ হয়নি, বাট ওয়াই এর ভ্যালু শুধুমাত্র চেঞ্জ হয়েছে। তাহলে 0 থেকে ওয়াই এর ভ্যালু কত এসেছে? 4 হয়েছে। তাহলে কি হবে? কত দূরত্ব হলো? 4 একক। এবার আমি এ বি ফাইন্ড করবো কিভাবে? দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ইউজ করে, ঠিক আছে। এবার তোমরা যদি মনে করতে যে উ এ ফাইন্ড করতে পারবে কিনা দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ইউজ করে, হ্যাঁ তোমরা ওইটাও পারবে। কিভাবে? তোমরা অলরেডি জানো উ এ, উ এ মানে কি মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব, মানে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দ্যাট মিন্স কি 3 স্কয়ার প্লাস 0 স্কয়ার, দ্যাট মিন্স কি রুট ওভার অফ 3 স্কয়ার। তাহলে এখান থেকে কি আসবে? 3 আসবে। সেম টু সেম, সেম টু সেম যদি দেখি এখান থেকে বি ও কি আসবে? মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব, দ্যাট মিন্স কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দ্যাট মিন্স 4 স্কয়ার প্লাস 0 স্কয়ার, তাহলে রুট ওভার অফ 4 স্কয়ার, স্কয়ার রুটে ক্যান্সেল, দ্যাট মিন্স 4, ঠিক আছে। এভাবে তোমরা বের করতে পারবে। আর এ বি তো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবে, root over of x2 minus x1, ab x2 minus x1, that means ki 0 minus 3 whole square plus y2 minus y1, that means ki 4 minus 0 whole square, ঠিক আছে। ab কত হবে? x2 minus x1, ঠিক আছে। b কত? x2 হচ্ছে কত এখানে 0, y2 কত আসছে 4, তাহলে x2 minus x1, that means 0 minus 3 whole square plus 4 minus 0 whole square, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখলে 3 স্কয়ার দ্যাট মিন্স 9, 4 স্কয়ার দ্যাট মিন্স 16, তাহলে 9 প্লাস 16 দ্যাট মিন্স 25, রুট ওভার অফ 25 দ্যাট মিন্স 5 একক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আমরা যা পেয়েছিলাম, এখান থেকে আমরা যা পেয়েছিলাম কি আসবে বাকিটা? শুধুমাত্র আমাদের এ বির ভ্যালুটা এখানে অ্যাড করে দিলেই হলো।
ঠিক আছে, তাহলে 3 + 5 + 4 দ্যাট মিন্স কি 5 + 3 8 + 12, তাহলে কত 8 + 4 দ্যাট মিন্স কত 12 একক। ঠিক আছে, তাহলে পরিসীমা কত আসলো 12 একক। আশা করছি কোনো প্রবলেম হবে না তোমাদের। ঠিক আছে, তাহলে এটা কত আসলো 12 একক আসলো এটার পরিসীমা। নেক্সট কোশ্চেন কি বলছে, যে প্রমাণ করো যে এত বিন্দুগুলো দিয়ে পরপর যুক্ত করলে একটি আয়তক্ষেত্র উৎপন্ন হয়। আয়তক্ষেত্র কখন হবে, যে ধরো এ বি সি ডি, ঠিক আছে, চারটা পয়েন্ট আছে। এ পয়েন্টটাকে যদি 2, -2 ধরি, বি কে ধরি 8, 4, সি কে ধরি 5, 7 আর ডি কে ধরি -1, 1। ঠিক আছে, তুমি লিখে নেবে যে ধরি এ ইজ ইকুয়াল টু 2, এ পয়েন্টটা হচ্ছে 2, -2, বি হচ্ছে 8, 4, সি হচ্ছে কত 5, 7, ডি হচ্ছে -1, 1। ঠিক আছে, যথাক্রমে বিন্দুগুলো দিয়ে পরপর যুক্ত করলে একটি আয়তক্ষেত্র উৎপন্ন হয়। আয়তক্ষেত্রের কন্ডিশন কি, আয়তক্ষেত্র কখন হবে, আয়তক্ষেত্র কখন হবে, এক নম্বর কন্ডিশন কি, বিপরীত বিপরীত বাহুগুলি সমান হতে হবে। বিপরীত বাহুগুলি কি হতে হবে, বিপরীত বাহুগুলি সমান হতে হবে। ঠিক আছে, কর্ণদ্বয় কি হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, এই দুইটা আমার স্যাটিসফাইড করাতে হবে। তাহলে বিপরীত বাহুগুলো সমান, দ্যাট মিন্স কি এখানে যে সিডি ডিস্টেন্স আছে আর এবি ডিস্টেন্স সেম দেখাতে হবে। মানে এবির মাঝখানে দূরত্ব নির্ণয় করব, যা আসবে এটা যদি ডিসির ইকুয়াল টু হয়, আবার এডির মাঝখানে দূরত্ব যা আসবে এটা যদি বিসির ইকুয়াল টু হয়, দ্যাট মিন্স এডি ইজ ইকুয়ালস টু বিসি হয়, এই কন্ডিশনটা হলো কি বিপরীত বাহুগুলো সমান। আর কর্ণদ্বয় কেউ আমার সমান দেখাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কর্ণ, এটা হচ্ছে একটা কর্ণ, দ্যাট মিন্স কি আমাকে কি দেখাতে হবে, বিডি ইজ ইকুয়ালস টু বিডি কর্ণ, বিডি কর্ণ ইজ ইকুয়ালস টু এসি কর্ণ। দ্যাট মিন্স বিডি আর এসির দূরত্ব নির্ণয় করে আমাকে, ঠিক গতদিন যেভাবে আমরা বর্গক্ষেত্র দেখাতে বলেছিল যেভাবে করেছিলাম এক্স্যাক্টলি সেই রকম ভাবে করব। প্রথমে চারটা দূরত্ব সবগুলো সাইড বের করব, যে অপোজিট বিপরীত বাহুগুলো যদি সমান হয়, এবং কর্ণদ্বয়ের ও বের করব, বের করে যদি সমান হয় তাহলে কি হবে, একটা আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, প্রমাণ করো যে এত বিন্দুগুলি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে মানে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কিরকম হবে, যে ধরো এটা একটা সাইড, এটা হচ্ছে ও এ বি, আর আমি যদি নাম দিই এ বি সি, এটা হচ্ছে এ বি সি। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমদ একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে, বা কি হতে হবে, যে পিথাগোরাসের ফর্মুলা যদি ইউজ করি বিসি স্কয়ার ইজ ইকুয়ালস টু এবি স্কয়ার, দ্যাট মিন্স হাইপোটেনিয়াসের স্কয়ার ইজ ইকুয়ালস টু, সরি, অতিভুজের স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দ্যাট মিন্স বিসি স্কয়ার ইজ ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। ঠিক আছে, এটাকে আমার দেখাতে হবে। এবং কি হতে হবে, একটি সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু হতে হবে মিন্স কি এবি ইজ ইকুয়ালস টু এসি হতে হবে। ঠিক আছে, সমদ্বিবাহু সমকোণীয় হতে হবে, সমকোণী তো এটা, এটা দিয়ে আমি সমকোণী বুঝবো, আর সমদ্বিবাহু কি এবি ইজ ইকুয়ালস টু এসি। ঠিক আছে, চলো আমি প্রথম সবগুলো ডিস্টেন্স নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এবি কি, আমি যদি এ পয়েন্টটাকে, এটাকে এ ধরি, এটাকে বি আর এটাকে সি ধরি, ঠিক আছে, তাহলে এখান থেকে AB is equals to AB is equals to root over of কি আসছে x2 minus x1, that means কি
x2 minus x1, that means 6 minus 3 whole square, plus y2 minus y1, that means 4 minus 0 whole square. 4 minus 0 whole square, that means root over of 6 minus 3 whole square, that means ki 3 square plus 4 square, that means 3 square কত 9 plus 4 square কত 16, 6 plus 9, sorry 6, 3 square means 6, sorry 3 square means 9 plus 4 square কত 16, তাহলে 16 plus 9 কত আসছে root over of 25, that means 5 ইউনিট আসলো আমার आंसर। root over of 25, that means 5 একক। তারপরে কি আমি এসি ফাইন্ড করব, এসি ইজ ইকুয়ালস টু এসি ডিসটেন্স ফাইন্ড করব, এসি ইজ ইকুয়ালস টু কত x2, এখানে x2 কি হবে সি, দেখো সি পয়েন্টে x2 মানে -1 ইনটু -x1, দ্যাট মিন্স মাইনাসের 6 হোল স্কয়ার, প্লাস y2 minus y1, that means 3 minus 4, তাহলে এখান থেকে দেখলে -1 -6, that means কি -7 হোল স্কয়ার, প্লাস 3 minus 4, that means কি 1 হোল স্কয়ার, এখান থেকে কি আসছে 7 স্কয়ার, that means কি 49 প্লাস 1, that means কি 50, ঠিক আছে। তাহলে এসিও এখান থেকে বের হলো, এসির ভ্যালু কত এসেছে রুট ওভার অফ 50, দ্যাট মিন্স এটাকে কি লেখা যায় দেখো আমরা রুট ওভার অফ 2 ইন্টু 25 লেখা যায়, তাহলে বাইরে আসলে 5√2 হয়, ঠিক আছে। এবার আমি যদি বিসি ফাইন্ড করি, বিসি ডিসটেন্সটা যদি ফাইন্ড করি, বিসি কি হবে সি পয়েন্টটা কত -1 আর 3, তাহলে -1 x1 কি হবে -6 হোল স্কয়ার, প্লাস দেখো এটা এই অ্যাকচুয়ালি আমরা যে এর আগেরটা বের করলাম এটা বিসি বের করেছি, ঠিক আছে, এটা বিসি ফাইন্ড করেছি আমরা, বিসি কত ছিল বিসি ইজ ইকুয়ালস টু মাইনাস, দেখো সি এর ভ্যালু x2 minus x1, that means -1 -6 হোল স্কয়ার, প্লাস y2 minus y1, that means 3 minus 4 হোল স্কয়ার, এটার ভ্যালু এসেছে 5√2, ঠিক আছে। এখন আমি কি বের করব এসি ফাইন্ড করব, এসি কত সি পয়েন্ট আছে এসি, তাহলে কি হবে -1 -3 হোল স্কয়ার, -1 -3 হোল স্কয়ার, তাহলে প্লাস y2 minus y1, that means 3 minus 0 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে -1 -3, that means -4 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার, -4 হোল স্কয়ার কত 16 প্লাস 3 স্কয়ার, that means কত 5, তাহলে কি আসছে যে 16 প্লাস 9, 16 প্লাস 3 স্কয়ার মিন্স 9, 16 প্লাস 9 কত আসবে রুট ওভার অফ 25, এখান থেকে 5 একক, ঠিক আছে। এখান থেকে কত এসেছে 5 ইউনিট এসেছে, তাহলে এসি কত 5 একক, এবি কত 5 একক,
এসি কত ইউনিট এসেছে? 5 একক। এবি কত? 5 একক। এখন আমাকে বলছে যে বিসি কত এসেছে? বিসি তো এসেছে 5√2। তাহলে এখান থেকে কি হয়? 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দ্যাট মিনস 25 প্লাস 25 50 হয়। 5 স্কোয়ার 25, আর ওইটা কি হয়? 5√2 হোল স্কোয়ার, দ্যাট মিনস 5 স্কোয়ার মিনস 25 ইন্টু 2, দ্যাট মিনস 50। ঠিক আছে? তাহলে এখান থেকে এবি কত এসেছিল? 5 ইউনিট এসেছিল। এসি কত ইউনিট এসেছিল? 5 ইউনিট এসেছে। ঠিক আছে, তাহলে কি দুইটা সাইড অলরেডি আমরা সমান পেয়ে গেছি, এবি আর এসি সমান পেয়ে গেছি। আর বিসি কত এসেছে? 5√2 এসেছে। আমি এখন দেখলাম যে আমি যদি এবি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করি, দ্যাট মিনস কি 5 স্কোয়ার, এবি কত ছিল? 5, তাহলে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দ্যাট মিনস 25 প্লাস 25, এখান থেকে কত এসেছে? 50। এই 50 কি অ্যাকচুয়ালি? 5√2 হোল স্কোয়ার। দেখো তোমরা, 5 স্কোয়ার দ্যাট মিনস 25 ইন্টু √2 হোল স্কোয়ার, দ্যাট মিনস কি 2 হবে। তাহলে 25 ইন্টু 2 দ্যাট মিনস কি 50। তাহলে এটা কি অ্যাকচুয়ালি? আমার এসি, সরি, আমার কি এটা বিসি অলরেডি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? বিসি স্কোয়ার। 5√2 কার হলো? বিসি, তার জন্য এটা কি হবে? বিসি স্কোয়ার। এই যে পার্টটা, ঠিক আছে, এই বিসি হচ্ছে 5√2 আর এসি হচ্ছে 5 একক। তাহলে আমি কি দেখাতে পারলাম? যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকালস টু, সরি, এসি স্কোয়ার হবে এটা। এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকালস টু বিসি স্কোয়ার। তাহলে আমার পাইথাগোরাসের সূত্রটা, যে পিথাগোরাসের সূত্রটা আছে যে বিসি স্কোয়ার কি অতিভুজ স্কোয়ার ইজ ইকালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা এই চিত্র দেখে দেখলে কি দেখা যায়? বিসি স্কোয়ার ইজ ইকালস টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকালস টু বিসি স্কোয়ার আমরা দেখিয়েছি। আর কি, যে দূরত্ব নির্ণয় করে কি পেয়েছি? এবি ইজ ইকালস টু বিস এসি, দ্যাট মিনস 5 একক প্রত্যেকটায়। তাহলে কি দুটা সাইড সমান পেয়েছি, আর পিথাগোরাসের যে উপপাদ্য আছে ওইটাও এটা কি করেছে? স্যাটিসফাই করেছে। তাহলে কি হবে? এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমাদের অতটুকুই থাকবে। আমরা নেক্সট ক্লাসে, যে আজকে তো আমরা বলেছিলাম যে বিভাজনের সূত্র দিয়ে কয়েকটা প্রবলেম করব, কিন্তু আজকে আর হয়নি। আমরা নেক্সট ক্লাসে কি নিয়ে আসব? বিভাজনের সূত্র ইউজ করে যে প্রবলেমস গুলি থাকবে ওইগুলি সবগুলি নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা ক্লাসগুলি কন্টিনিউ করো। আমরা নেক্সট ডে দেখা হচ্ছে এটা থার্ড পার্ট নিয়ে। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট। এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন করো। ঠিক আছে, থ্যাংক ইউ।